এখানে উপস্থিত হওয়ার পিছে দুই একটি কারণ আছে। আপনারা জানেন, বিগত শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়েছে, কিন্তু তার গুন্ডা বাহিনী পিতাত্তা বাংলার মাটিতে রেখে গেছেন। আমাদের দল নিয়ে নানা চক্রান্ত করতেছেন দেশে বসে। শুধু শেখ হাসিনাই নয়, বর্তমান সরকারের কিছু উপদেষ্টাগণ রাজনীতি দল নিয়ে যেই ধরনের কথা বলতেছেন, হাস্যকর। তাদেরকে আমরা জানাতে চাই, বিএনপি সারা জীবন মাঠে ছিল, মাঠে আছে, মাঠে থাকবে। আপনারা মাঠে আছেন না? আপনারা মাঠে থাকবেন না? আমরা বিএনপি পরিবার যতদিন পর্যন্ত বাংলার মাটিতে সুন্দর একটি নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আন্দোলন চালিয়ে যাব। ভাইরা, আপনারা জানেন, ওই পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকার ইন্ডিয়া বসে নানা ধরনের ষড়যন্ত্র করতেছে। ইন্ডিয়ার কিছু বকাটিয়ে সাংবাদিক দিয়ে, কিছু মিডিয়া দিয়ে আমাদের দেশ নিয়ে আজে বাজে কথা বলতেছে। আপনারা মনে রাখবেন, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ নিজেদের পায়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যদি ইন্ডিয়া না যায়, ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, বাংলাদেশের কিছুই হবে না। আপনারা জানেন, বছরে বাংলাদেশ থেকে 3 লক্ষ রুগী যায় ইন্ডিয়াতে। তাদের এই 3 লক্ষ রুগী যে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আসে, বছরে 30 লক্ষ টুরিস্ট যায় বাংলাদেশ থেকে। এই 30 লক্ষ টুরিস্ট যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া না যায়, আমাদের দেশে বিলিয়ন বিলিয়ন ডলার থাকবে। আর আজকে দেখেন, ইন্ডিয়ান নিউ মার্কেট, কলকাতা শহরে, হসপিটালের, হোটেলে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। কেন? বাংলাদেশিরা যাচ্ছে না বিদায়। আমরা না গেলে তাদের লস, আমাদের কোনো লস নাই। আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই। যদি তারা রাখে, তারা যদি আমাদেরকে উস্কানিমূলক কথা বলে, আমরা ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। বাংলার জনগণ বারবার প্রমাণ দিয়েছে, বাংলার জনগণ বারবার প্রমাণ দিয়েছে তারা জানে কিভাবে দেশকে গড়তে হয়, কিভাবে দেশ নিয়ে ঘুরে দাঁড়াতে হয়। আমরা পৃথিবীর বাজারে নাম্বার 1 এক্সপোর্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। আজ ইন্ডিয়া থেকে বাংলাদেশে বছরে যত রপ্তানি হয়, তার 94% ইন্ডিয়া বেনিফিটেড হচ্ছে। আমরা শুধু 6% আমাদের দেশ থেকে যাচ্ছে। বছরে 24 বিলিয়ন ডলার আমদানি হচ্ছে বাংলাদেশে। প্রিয় ভাইরা, আমাদের দেশে শেখ হাসিনা সরকার ব্যাংক, বিমা সব খালি করে চলে গেছে, আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। তাতেও বাংলাদেশ ক্ষান্ত হবে না, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। একটা নিউজ দেই, শুধু আপনারা জানেন, এই ডিসেম্বর মাসে বাংলাদেশ জন্মের পরে বৈধভাবে ব্যাংকের মাধ্যমে হাইয়েস্ট রিমিটেন্স বাংলাদেশে এসেছে। 300 কোটি ডলার বাংলাদেশে এই বছর এসেছে। আমরা বাংলাদেশে ঘুরে দাঁড়াবো, কারণ ওই শেখ হাসিনা চোর দেশ থেকে তার গুন্ডা বাহিনী নিয়ে পালিয়েছে। আজ দেশে যেরকম দ্রব্য মূল্য দাম বৃদ্ধি হচ্ছে, দেশ বাজার এখন নিয়ন্ত্রণহীন, একটাই কারণ, বিকাশ ওই শেখ হাসিনার ওই গুন্ডা বাহিনী, ওই সিন্ডিকেট এখনো বাংলার মাটিতে আছে না ভাই? এই সরকারকে আমি বলতে চাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এই সিন্ডিকেট ভাঙেন, অতি জরুরি। 18 বছর বাংলার মানুষের আশা একটি সুন্দর নির্বাচন, ভোট দেওয়া।